হি অ্যান্ড হ্যালো এভরিওয়ান। অসুখে বিসুখে জীবন জর্জরিত, তারপরেও আসলে কিছু বলার নাই। ইটস মি, যে আমি দিন রাত সারাদিন আসলে আসলে কি সত্যিকার অর্থে নিজেকে অনেক কিছু গিফট করতে হয়। কখনো কারো গিফটের আশায় না থাকি, নিজের শখের জিনিসগুলোকে শখ মিটিয়ে নিতে হয়। কারণ টাকা পয়সা ঘরে পড়েই থাকবে, শখগুলো কিন্তু না মিটে মরে গেলে জীবনের কিন্তু সবই চলে গেল। তা আমি এটাই সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে যখন যা খুশি তাই আসলে পারচেস করে নেওয়া উচিত। আর একসঙ্গে আমার অনেকগুলো গিফট মানে চলে আসছে। গিফট বলতে এটা আমার পার্সোনাল নিজেকে দেওয়া নিজের গিফট। তাছাড়া আর কি গিফট দেবে বলেন? তাছাড়া আমাকে গিফট দেওয়ার কেউ নেই। তো যাই হোক, আমি যেহেতু শাড়ি লাভার, শাড়ি ছাড়া চলবেই না। এই তো আমার পছন্দের রিসার্ভ ফ্যাশন বসুন্ধরা সিটি থেকে হচ্ছে আমি নিয়ে নিলাম। আসলে কি জানেন, এত রাশ খেলে না কোথাও যেতে ইচ্ছে করে না, তাই ঘরে বসে পারচেস করি। আর এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা কালার, যেটাকে বলা হয় জেড ব্লু অথবা পিকক ব্লু। অ্যান্ড এটার মধ্যে সিলভার কম্বিনেশন। ইটস এ রিয়েলি সো অসাম। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কারণ এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর, আর এটা একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে। অ্যান্ড বডি ট্রান্সপারেন্ট হয় না, মানে বডি দেখা যায় না। আর প্রত্যেকটা কাজই কিন্তু জারি সুতার, সেই সাথে এগুলো সব সিলভার জারিতে ওয়ার্ক করা। এই দেখেন, এটা হবে এমপি আঁচলের পোর্শন। আর ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে, মাস্ট হ্যাভ। আর এর পার্টটাও অনেক সুন্দর, এই যে আঁচলের পোর্শন। আর এইটা মেবি ব্লাউজ পিচেস আলাদা করে দেওয়া আছে। ব্লাউজটা যখন এর সাথে মেক করে বানিয়ে পরবো, অবভিয়াসলি ইটস লুক সো বিউটিফুল অ্যান্ড অসম। আর এটার সাথে আমি আহামরি তেমন কোনো জুয়েলারি ক্যারি করবো না, খুবই সিম্পল ডায়মন্ড কাটের কোনো একটু সোবার টাইপের জুয়েলারি ক্যারি করব। আর এই টাইপের একটা পাটি ক্লাচ এরকম, তবে এত বেশি হিবিজিবি জিনিস পরবো না, খুব সিম্পলি পরবো। আর এই প্যাটার্নের শাড়িটা পরবো না, শাড়িটা জাস্ট ক্যাজুয়ালি আমি ক্যারি করা ট্রাই করবো। এগুলো সব ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান কাদল সিল্ক টাইপের শাড়ি। আর খুবই সুন্দর, খুবই সফট অ্যান্ড স্মুথ। এটার আসলে সৌন্দর্যটা আমার ফোনে আসলে কতটুকু কাভার করতেছে আই ডোন্ট নো, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। দেন হচ্ছে আমি আরও পারচেস করছি, দেখাই। এইটা হচ্ছে আমার অনেক মোস্ট ফেভারিট একটা চকলেটস, যেটার বক্সটা নিয়ে, মানে এটার যে প্যাকেজিংটা ছিল সেটা নিয়ে আমার রাজকন্যা দৌড় মেরেছে। কারণ প্যাকেজিংটা ওরা অনেক সুন্দর করে দেয়। এগুলো বাহিরের শিপমেন্ট, সবাই জানেন। আসলে কি বাইরে অনেক আত্মীয় স্বজনই আছে, সবাই আসলে চকলেট নিয়ে আসে, এমন এমন চকলেট নিয়ে আসে না, সত্যি সবগুলো চকলেট মন মতো হয় না। বাইরের দেশের অনেক চকলেটই আছে, অনেকগুলো চকলেট আছে যেগুলো আমার খুবই ফেভারিট সত্যিকার অর্থে। আর এইটা আমার অনেক পছন্দের একটা চকলেট। আমি হচ্ছে চকলেট লাভার, আবার লাভার না। আমি চাইলে আমার সব কিছুকেই কন্ট্রোল করতে পারি। আর এটা যেহেতু এই মানে এখন তো পুরোপুরি শীত না, নাতিশীতোষ্ণ টাইম, গরম ঠান্ডা মিক্স, তো এই অবস্থায় আছে, আপনাদের সামনে আনবক্সিং করলাম। আর একটা খেয়েও নিই, ডায়েট আছে তাই, তাতে কি, তাই না? চকলেট খাইতে তো কোনো সমস্যা নাই। আর এটাকে ফ্রিজে রাখতে হবে, কারণ এটা একটু একটু গলে আছে, যেহেতু এটা মাত্রই আসলো। বিসমিল্লাহ। ক্রাঞ্চি, ইয়াম্মি, আর অনেক মজা। এটা আমার সবগুলো ফেভারিট চকলেটের মধ্যে একটা, খুবই পছন্দের আমার এই চকলেটটা। পেয়ে পারচেস করে ফেললাম, আর লটসপ আছে, ফ্রিজে রেখে একটা একটা করে খাওয়া যাবে। খুব বেশি খাবো না, হ্যাঁ, কারণ আমি হচ্ছে ডায়েটে। আর আপনাদের আমার সবার পছন্দ লিরা ইম্পোর্ট। আর লিরা ইম্পোর্ট ছাড়া আমি কোনো কসমেটিক প্রোডাক্ট খুব একটা পারচেস করি না বিডির মধ্যে। দ্যাটস ওয়াই ওদের প্রোডাক্টগুলো হচ্ছে অথেন্টিক। আর এটা হচ্ছে একটা সেরাম, যেটা ক্যাফেইন 5% আছে এবং হাইলোরনিক অ্যাসিড আছে, আই সেরাম। আপনারা সবাই জানেন আমার আই ড্রপ সার্কেল আছে, যার কারণে এটা পারচেস করা। এছাড়াও আমার ডার্মাটোলজিস্ট আমাকে দিয়েছে ডার্মা কেয়ারের একটা আই রোল অন, ওটা আমি ইউজ করছি অলরেডি। ওটাই আমি অনেক দিন ইউজ করে দেখবো অ্যাকচুয়ালি কেমন বেনিফিট আসে। এটার মধ্যে ক্যাফেইন আছে, ক্যাফেইন আমি জানি, আমি যতটুকু জানি, আমার স্টাডিতে যতটুকু বলে, যাদের স্কিনে নিচে রগ দেখা যায় না, কিংবা নর্মালি যাদের ন্যাচারালি হালকা ব্রাউনিশ টাইপের আসলে ডার্ক সার্কেল, যাদের হচ্ছে চোখের নিচের অংশটা খুব বেশি পাতলা না, বাট ডার্ক সার্কেল, তাদের ক্ষেত্রে ক্যাফেইন অনেক ভালো কাজ করে, এবং হাইলোরনিক অ্যাসিড
ব্ল্যাক স্পট সরাতে, রিডিউস করতে অনেক বেশি হেল্প করে। তারপরে যেহেতু ওনারা ডক্টর, স্কিন স্পেশালিস্ট অ্যান্ড হচ্ছে বাহির থেকে ডিগ্রি করা, সো ওনার প্রোডাক্টটাই আমি ইউজ করছি। ওটা আগে ইউজ করি এবং রোল অন ওটা অনেক বেশি এক্সপেন্সিভ, তারপরে ওটা ইউজ করছি আমি। জানি না কতটুকু আসলে ফলপ্রসূ হব, তারপরেও বললাম না আমার কোনো পরিচয় ওনাদেরকে দিলাম না, শুধু স্কিন দেখি প্রোডাক্ট নিয়ে চলে আসছি। আর এটা আমি আমার পছন্দ মতো নিয়েছি, ক্যাফেইন। আর ক্যাফেইনের একটা আই ক্রিম আমরা আমাদের পেজেও তৈরি করে থাকি, যেটা খুবই লো বাজেটে নিতে পারে, কারণ অনেকেরই অ্যাফোর্ড করা পসিবল না। 1800, 2000, 2500, 3000, 3500 টাকা দিয়ে আই সেরাম আসলে পারচেস করা অনেকের পক্ষে পসিবল না। অনেক স্টুডেন্ট আপু আছে, অনেক হাউস ওয়াইফ আপু আছে, পসিবল না। তাদের জন্য আমরা ক্যাফিন এবং হাইলোরনিক অ্যাসিড দুটোই থাকে, সেই সাথে কফি বিন এক্সট্র্যাক্টস থাকে, ইভেন পটেটোর একটা এক্সট্র্যাক্টস থাকে, যেটা আসলে অর্গ্যানিকভাবে আপনাদের চোখের নিচের কালো দাগগুলোকে রিডিউস করে। এটা যদি আপনার মাতৃত্বকালীন হয় কিংবা ঘুম কম হওয়ার কারণে হয়, যদি আপনি স্টুডেন্ট হন, আপনার স্টাডির কারণে হয়, তাহলে এটা 100% রিডিউস হবে। আর আমার মতো যদি জেনেটিক্যালি কিংবা অনেক পুরানো হয়ে থাকে তাহলে হবে কিনা, যাবে কিনা আমি জানি না। তবে আমার আই ডার্ক সার্কেলের কারণটা আমি নিজেই, কারণ আমি অনেক রাত জাগি। আগে রাত জাগিয়ে স্টাডি করতাম, এখন টেনশনে রাত জাগি, আগে কাজ করে রাত জাগতাম। যাই হোক, রাত জাগার কারণ। আর এই চুড়িটা আমার পছন্দ হয়ে গেল, যদিও আপনাদের ভাইয়া পছন্দ করে দিছে, তারপর আমারও অনেক পছন্দ হয়েছে, আমরা একসাথেই কিনতে গেছিলাম চুড়িটা। তো এরকম চুড়ি অ্যাকচুয়ালি আমার খুব একটা পছন্দ হয় না, আমার ব্রাইডাল চুড়া খুব পছন্দ। আর আমি চুড়ি পরি হচ্ছে একটু ফ্যান্সি টাইপের। আপনারা কম বেশি সময় আমাকে চুড়ি পরতে দেখছেন, ম্যাক্সিমাম সময় আমি ব্রেসলেট এবং ওয়াচটাই প্রিফার করি। ব্রেসলেটটা সবসময় হয় ডায়মন্ডের থাকে, নতুবা গোল্ডের থাকে। তো যেহেতু ঢাকা শহর, যেহেতু এত বড় সিটির মধ্যে এত চোর ডাকার, আর বর্তমানে তো কোনো রকম কোনো নিরাপত্তাই নেই, সো কি আর করা, এখানে আর ওরকম পড়া হয় না। ঘরে থাকলে টাটুবা যাবা পরি, বাইরে গেলে পরিও না, খুলে ফেলি। তো যাই হোক, তারপরেও আমি এই চুড়িটা নিয়েছি কারণ এরকম স্কাই কালার আমার একটা শাড়ি আছে, শাড়িটার সাথে ম্যাচিং করে চুড়ি নিয়েছি। যেদিন শাড়িটা পরবো সেদিন চুড়িটা হয়তো বা ম্যাচ করে পরলে ভালো লাগবে। আরও কয়েকটা জুয়েলারি নিয়েছি আমি, ওনারা হচ্ছে আমাকে বক্সটার মধ্যে উঠায় দিচ্ছে, একটা দোকান থেকে পারচেস করা তো তাই দিয়েছে। আর আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আপনাদেরকে দেখাতেছি। তার মধ্যে দেখেন এই চুড়িগুলো ভালো লাগছে, কারণ আমি এই টাইপের চুড়ি পরতে পছন্দ করি। সে সাথে কিছু এই যে দেখেন কুন্দন সেটিং করা অ্যান্ড মিনে করা, যদি একটু সুন্দর করে দেখাই, হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছেন, পিঙ্ক, হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু, মানে ফিরোজা কালার কন্ট্রাস্টে করা, গোল্ডেন মানে বেইজের উপরে রাখা আছে, সাথে হচ্ছে কুন্দন দেওয়া আছে। কুন্দনের কোয়ালিটিটা মিড কোয়ালিটি, নট লো আবার নট হাই, এরকম টাইপের না। তবে 1200 টাকা আন্দাজে মাচ বেটার, তাই না? তো এটার সাথে এটা ম্যাচ করেও পরা যাবে, মানে চাইলে যদি আমি দু হাতে ভাগ করে পরি, এটা দুটা মানে ডিভাইড করে দু হাতে পরি, সেটা ভালো লাগবে। আবার এক হাতে পরলে ভালো লাগবে, এটা দিয়ে পরলে ভালো লাগবে। যাই হোক, এটাই আমার প্রথম পছন্দ ছিল। তারপরে আবার এরকম চুড়ি দেখতে খারাপ লাগে না, স্টকে তো আমার যেহেতু এখন কিছুই না, এটা রেখেছি। আর ব্রাইডাল চূড়া পছন্দ করে দিয়েছে আপনাদের ভাইয়া, ওটা আমাদের অ্যানিভার্সারিতে করবো। সেই সাথে এইটা আমি পারচেস করেছি, কাছাকাছি গিয়েছে বাট পুরোপুরি ম্যাচ হয়নি, তবে খারাপও লাগবে না আশা করি। এই হচ্ছে ইয়াটা। আর এটা শাড়িটা অনেক সুন্দর, মানে এটার জন্য মানে এই জুয়েলারিগুলো পারচেস করেছি যে শাড়িটার জন্য, সেই শাড়িটার ভ্যালি অনেক সুন্দর, অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। ওটার জন্য আরও একটা ইয়াররিং, কারণ আমার হচ্ছে কস্টিউম জুয়েলারি পছন্দ। গোল্ড জুয়েলারি যতই থাকুক, কস্টিউম জুয়েলারির আলাদা একটা মজা আছে। এরকম কালারও আমার একটা শাড়ি আছে। আর এই জুয়েলারিটা খুবই সুন্দর, ল্যাভেন্ডার, লাইট ল্যাভেন্ডার অ্যান্ড পিচ কালার, সেই সাথে আবার একটু মানে পুঁথি পার্ল করা আছে, স্টোন করা আছে, খুবই সুন্দর করে দেখেন কি মিনে টাইপের করা আছে, ফুলগুলো খুব সুন্দর। মানে এই টাইপের জুয়েলারিগুলো একটু আলাদা রকমের, একটু আনকমন, ভালো লাগছে অনেক। আর মণিপুরি দুইটা ঝুমকা নিয়েছি, পিচি পিচি, আর প্যাস্টেল গ্রিন আর পিঙ্ক কালারেই দেখেন কি সুন্দর, বেবি বেবি। তো এটা যাই হোক, যে কোনো শাড়ি অথবা থ্রি পিস যে কিছুর সাথেই পরা যাবে। আর যদিও সচরাচর আমি খুব বেশি মানে থ্রি পিসের সাথে এইসব পরি না, দেখা যায় যে একটা ডায়মন্ডের ফিঙ্গারিং কিংবা একটু ডায়মন্ডের একটা নোজ পিন, ডায়মন্ডের একটা ছোট একটা কানের দুল, এগুলো পরতেই পছন্দ করি, প্রেফার করি। হাতে একটু ওয়াচ, একটা হাতে একটা ব্রেসলেট, এরকম পরি। আর তাছাড়া যদি কখনও আমার আসলে ম্যাচিং করে পরা হয়, সেক্ষেত্রে হয়তো এরকম পরি মাঝে মধ্যে, সব সময় না।
আর একটু ফটোশ্যুটের জন্য কিংবা লাইভ হই যখন তখন। এই ছিল টুকিটাকি পারচেস। আর পারচেস করেছিলাম অনেক আপুরা জিজ্ঞেস করেন। আর আমি রিসেন্টলি আমার পেজে টুকটাক পোস্ট করতেছি, অত বেশি পোস্ট করতে পারতেছি না, কারণ আমার না আসলে মেন্টালিটি ভালো নাই এবং শারীরিকভাবে আমি অনেক সিক। আসলে আপনারা বুঝতে পারেন কি না, আমি আসলে হাসি খুশি থাকি, ফেসবুকে অ্যাক্টিভ থাকি, এই জন্য অনেকেই বুঝতে পারে না। আর এই দেখেন, এটা কিন্তু ফার্স্ট ল্যাশ এদের পেজ থেকে, এরা হচ্ছে বাহির থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে। আর ওনাদের কাছ থেকে আমি হয়তো ওনাদের ইম্পোর্ট করা প্রোডাক্টগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল করবো আমাদের পেজে। যারা আমার আইল্যাশ পছন্দ করেন, যে আপু কী আইল্যাশ পরেন, দেখতে খুব ন্যাচারাল লাগে, লং টাইম আপনি পরেন, কোনো হ্যাসেল লাগে না, তো এদের মানে এই জন্য এটা দেখে আবার নর্মাল লোকাল মানজি টানজি মনে করে ভুল করবেন না কেউ প্লিজ, আগেই বলে দিলাম। দেখেন, এটা হচ্ছে খুবই সুন্দর ক্যাটসাই টাইপের, সামনে একটু লাইট, পেছন দিকে হাই ভলিউম করা ক্যাটসাই। এটাও ক্যাটসাই, মানে এইভাবেই গেছে, এটা একটু বেশি ভলিউম। আমি মাঝে মধ্যে বেশি ভলিউম পড়তেও পছন্দ করি, এরকম আমি এক্সটেনশন করতেও পছন্দ করি। তো যাই হোক, এক্সটেনশনের কোনো প্রোডাক্ট এখন আমার কাছে নাই, তবে ইন ফিউচারে হবে। আর এটা পুরাই ক্যাটসাই, এটা হচ্ছে পুরো একদম ব্রাজিলিয়ান ক্যাটসাই টাইপের। এটার লুক করে আমি এটা পরে দেখাবো, আপনারা দেখবেন যে চোখটাকে আসলে কি লাগে রিয়েলি। আর এটা হচ্ছে ন্যাচারালি, আমি সবগুলোই ক্যাটসাইয়ের মধ্যেই নিয়েছি, এগুলো সবই বাইরে থেকে ইম্পোর্ট করা। আর এই যে ফলস ল্যাশের যে পেজটা, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, ওনাদের প্রত্যেকটা প্রোডাক্ট মাচ এক্সপেন্সিভ অ্যান্ড হচ্ছে কোয়ালিটিফুল। এদিকে আমি মনে হয় এটার গ্লুটা হারাইছিলাম, আর গ্লুটা আপনাদেরকে আমি একটু দেখাইতাম। হে, গ্লুটা আমার কই পড়ে গেল, সর্বনাশ সর্বনাশ। এটার যে গ্লু আছে, এটার গ্লু, এই দেখেন, আপনারা আমাকে বলেন যে আপু কী গ্লু লাগান, যেটা লাগানোর পরে দেখেন, এই দেখেন এগুলো বাহির থেকে আসে তো একটু এরকম ম্যাসি হয়ে যায়। এটা কিন্তু আমি ইউজ করিনি, এই মাত্র খুললাম প্যাকেট, জাস্ট শুধু ডেলিভারি বয়ের সামনে খুলে দেখালাম। এখন যদি ওনারা এটা খুলেও দেয়, আমার আসলে কিছু করার নেই, কারণ এগুলো আসেই বাহির থেকে এইভাবেই। তো আমি যদি আপনাদেরকে দিই, সেক্ষেত্রে হয়তো বা আমি আরও বেশি চেক করে দেবো, বা আই থিঙ্ক সো এটা একটার পাশে আরেকটা এরকম লাগানো থাকে, ওনারা এরকমভাবে খুলে দেয়, মানে আর কি ঘুরিয়ে খুলে দেয়, যার কারণে এরকম। আর এই গ্লুগুলো এত ভালো, এটা মিনিমাম 12 ঘন্টা লং লাস্টিং করবে। এটা পরে আপনারা ঝড় বৃষ্টিতে ঘুরে বেড়াতে পারবেন, ইভেন বাইকেও উঠতে পারবেন, ব্রাইডালদেরকেও এই গ্লুগুলা ইউজ করাইতে পারবেন। তো আমি চেষ্টা করতেছি যে আমার পেজে যারা আমার মতো গ্লু অ্যান্ড ল্যাশ লাইক করে, ইভেন আমি যে টিপগুলো পরি ইন্ডিয়ান টিপ সেইগুলো, এবং ইন্ডিয়ান মারাঠি নথ, মারাঠি নোচ পিন, তারপরে হচ্ছে নাকছাবি, এগুলো সব পাবেন। তো যাই হোক, ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের পেজে অনেক কিছু পাওয়া যাবে। অ্যান্ড ডায়মন্ড কাটে এত সুন্দর একটা শিপমেন্ট আস্তে আস্তে, যদিও প্রথমে আমার কাছে স্যাম্পলগুলো আসবে, তারপরে ধীরে ধীরে বড়গুলো পাবেন। স্যাম্পলগুলো আমি দেখাই দিব একটু সুস্থ হই। আমি যতই কথা বলি, যতই টুকটাক ভিডিও করি, আসলে আমি সুস্থ না, আমার ওষুধ খাইতে খাইতে অবস্থা শেষ। অ্যান্ড আমাকে হসপিটালে থাকার কথা, তারপরেও আমি হসপিটাল ছেড়ে বাড়িতে বসে আছি, কেন আমি জানি না, কারণ আমার হসপিটালে আমাকে দেখার মতো কেউ নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার হচ্ছে ছোট একটা বেবি আছে, ওকে রেখে আসলে হসপিটালাইজ থাকা আমার পক্ষে সম্ভব না। হসপিটালে থেকে শাওয়ার করা, সব কিছু করা, এটা একটু ম্যাসাকার অবস্থা। এরকম সিচুয়েশনে আমরা তো কেউ কারোর সাথে এখন নাই, সবার সাথে ডিটাচে আছি। এখন যাই হোক, এরকম সিচুয়েশনের মধ্যেও টুকটাক কেনাকাটা করতে হচ্ছে, বিকজ অফ আমাকে আমার কাজে কাম ব্যাক করতে হবে, তার পাশাপাশি আমার কোনো কিছু নাই, তাই আমি টুকটুক করে আমার পছন্দ জিনিসগুলো কেনাকাটা করতেছি। ইভেন তার পেছনে আরও একটু রিজন আছে, সেটা একটুখানি বলে রাখি। সামনে আমাদের অ্যানিভার্সারি, মানে আমাদের বিয়ে, আমরা প্রতি বছর বিয়ে করি, আপনারা তো জানেন, আমরা প্রতি বছর আমাদের অ্যানিভার্সারির ডেটটা হচ্ছে আমাদের বিয়ের ডেট। সো আমরা হচ্ছে খুব সুন্দর করে সেটাকে উদযাপন করি। তো এটা আগামী নভেম্বরের শেষের দিকে মোটামুটি শীতও চলে আসবে। আর আমরা যেদিকে আছি এদিকে মোটামুটি হালকা হালকা উইন্টার, বাট আমার জন্য উইন্টার না, আমার জন্য এখনও সামার। তবে সকালের দিকে রাতের দিকে এটা তো শীত পড়ে। তো অনেক কিছুর আসলে এখনও অ্যারেঞ্জ করা বাকি, ব্রাইডাল চূড়া থেকে শুরু করে অনেক কিছু। তো অনলাইন ছাড়া কোনো ভরসা নাই। এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছিল আমার টুকটাক কেনাকাটা, এইগুলো সব আমার নিজের পার্সোনাল শপিং, অ্যান্ড হচ্ছে সব নিজেকে নিজে গিফট করলাম। সো আপনারা যারা আসলে টাকাকে বেশি ভ্যালু দেন, আপনাদেরকে আমি বলবো প্লিজ টাকাকে ভ্যালু না দিয়ে নিজেদের শখগুলোকে ভ্যালু দেন, নিজের শখগুলো পূরণ করবেন। যখন যে জামা, শাড়ি, জুয়েলারি, কসমেটিক, খাবার,
যা ইচ্ছে তাই, গোল্ডের হতে পারে, ডায়মন্ডের হতে পারে, কাস্টিউম হতে পারে, যা মন চায় তাই কিনবেন, শখ মিটাবেন, যখন যা খেতে মন চাবে খাবেন, যখন যা করতে মন যাবে করবেন। অবভিয়াসলি ভালো কিছু করবেন, পজিটিভ কিছু, নেগেটিভ কিছু না, সেভিংস করবেন, বাট লটস অফ নট যেটুকু নিড আছে অতটুকুই। বাট জীবন অনেক ছোট্ট, সো এনজয় ইট। অ্যান্ড সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি এবং আমার কাজ যেন আমি কাম ব্যাক করতে পারি আপনাদের সাথে, অনেক অনেক এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো নিয়ে কাম ব্যাক করতে পারি আমি যেগুলো ব্যবহার করি, এবং চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে একদম এই সিচুয়েশনে রিজনেবল প্রাইসে আপনাদের হাতে উঠিয়ে দেওয়ার জন্য। এই প্রতিশ্রুতিবদ্ধ বরাবরই আমি সামিয়া মেহজাবিন আমাদের তরঙ্গ কালেকশনের পেজ থেকে এবং আমি আমার ব্যক্তিগত আইডি থেকে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আরও একটা মজার বিষয়, এই জিনিসটা দেখে অনেকেই ভাববেন হোয়াট ইজ দিস, দিস ইজ নোনা ইলিশ। আর এটা অনেক ফেভারেট, এটা আমরা অনেকভাবেই খাই, রান্না করে খাই। আর এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি, একটু ওপেন করো। আমি কোনো কাঁচা মাছ হাত দিয়ে ধরি নাই আমার ফুল লাইফে। এইটা হচ্ছে চাঁদপুরের নোনা ইলিশ। জাস্ট ওরা এইভাবে, দেখি একটাতে করে দেখা, এত ক্লোজ না, এইভাবে দেয়। আমি 1 কেজি পরিমাণে সবার আগে নিয়েছি, আমি জানি না কেমন হবে, তবে স্মেল গুড। আর বড় বড় চাক করা আছে, এখানে কোনো মাথা নাই, লেজ নাই, সো একেবারেই ফ্রেশ লাগছে। আর লবণের পরিমাণটা যে খুব বেশি সেটাও নাই। আর অনেক দিন আমি ফ্রিজে রেখে ফ্রিজিং করেও খাবো না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। কয়টা আছে পিস এখানে? বড় বড় 6টা পিস। তাহলে মোটামুটি 6টা পিস যদি থাকে, তাও যদি বড় ইলিশ হয়ে থাকে, তাও 3টা ইলিশের মাঝখানকার মাছটার পিসগুলো আর কি দেওয়া, লেজ মাথা ফেলে দিয়ে। তো যাই হোক, আর যদি ছোটো টাইপের মাছ হয়ে থাকে তাহলে একটা করে মাছটার মানে মাছের মাথা আর লেজ ফেলে দিয়ে। তবে আমার মনে হয় যে এগুলো বড় সাইজের ইলিশ, মোটামুটি দেখে মনে হচ্ছে। আর কাট করা আছে না মনে হয়, মাছটা কি কাট করা মানে পিচ করা না, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো করে এটাকে কাট করে নিতে পারবো। আর ওরা বলছে যে আপনারা খেয়ে রিভিউ করবেন, অ্যান্ড হচ্ছে ওরা আমাদেরকে মানি ব্যাক গ্যারান্টিও দিছে। যাই হোক, আমরা নোনা ইলিশটা ভর্তা করে খাই পেঁয়াজ দিয়ে, অ্যান্ড বিভিন্ন রকম লাউর পাতাতে। এটা আম্মা করতো, আমি জানি না পারবো কিনা, তবে ট্রাই করলে অবশ্যই পারবো। তবে এরকম মাইন্ড নাই রান্নাবাড়ি করার মতো। তবে এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খাইতে অনেক মজা লাগে, এছাড়াও লাউ দিয়ে রান্না করে খাইতে মজা লাগে, চাল কুমড়ো দিয়ে রান্না করে খাইতে মজা লাগে। আপনারা কীভাবে খান আমি জানি না, তবে আমার কাছে ভর্তাটা বেশি মজা লাগে। নোনা ইলিশের ভর্তা, মিষ্টি কুমড়োর সাথে নোনা ইলিশ, এই দুটো জিনিস ভালো লাগে। আম্মা রান্না করতো, আমার আসলে এইগুলা রান্না করার খুব একটা অভ্যাস নাই, আর এগুলো কখনোই ধরি না। বাসায় থাকতে সবসময় বাসার মেয়েটাই কাজগুলো করতো। এখন তো যাই হোক, খাইতে মন চাইছে, পাইলাম একটা পেজে। তবে ওনারা একদম আমাকে 100% এনশিওর করছে প্রোডাক্ট কোয়ালিটি ভালো, দেখে মনে হচ্ছে ভালো, স্মেলও ভালো। এখন রান্না করার পরে বুঝতে পারবো কেমন। তবে যেদিন রেসিপি তৈরি করবো সেদিন একটা সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, টাটা। আমার জন্য দোয়া করবেন, দ্রুত সুস্থ হয়ে যাব। আমার পেজের ভিডিওগুলো করব, পেজে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, আর রান্নার ভিডিওসও পাবেন। টাটা, আল্লাহ হাফিজ।